কে অপরাধ করেছে সেটা আদালতকে ঠিক করতে দিন, আপনাকে করতে হবে না। আঙ্কেল, আঙ্কেল এটা আপনি করতে পারেন না। আপনি তো আমাকে চেনেন, বলুন। আপনি তো জানেন এটা আমি করতে পারি না। শ্রেয়া, শ্রেয়া কিছু বলো না। শ্রেয়া, শ্রেয়া চলো। ড্যাডি এক সেকেন্ড। নিজের আসল রূপটা দেখিয়ে দিলে তো। জানতাম, আমি জানতাম তুমি এটাই করবে। কি বলছোটা কি তুমি? এরকম সিন ক্রিয়েট করো না বিক্রম। ওহ, সিন ক্রিয়েট করছি না আমি। সিন ক্রিয়েট এখনো কাকে বলে তুমি জানো না শ্রেয়া। আমি জানতাম তুমি আমাকে ফাঁসিয়ে দেবে, আর তারপরে আবার ল্যাজ ধরে পালাবার ধান্দা করছো। হ্যাঁ, বিক্রম, আমি তো বলছি যে আমি ড্যাডির সাথে কথা বলবো। কি কথা বলবে তুমি? কাজের বেলায় তো কিচ্ছু হচ্ছে না। কি ভেবেছো? হ্যাঁ, আমাকে ফাঁসিয়ে দেবে আর তুমি বেরিয়ে যাবে? এটা আমি হতে দেবো না শ্রেয়া, আমি কিন্তু এটা হতে দেবো না। আমি যদি ফাঁসি, আমি তোমাকে ছাড়বো না বলে দিলাম। আমি কিন্তু সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবো। আবার কোলে চেপে বাড়ি যাওয়া ঘুচিয়ে দেবো, আমি বলে দিলাম। নিজের মাথাটা আগে ঠিক করো, তারপরে আমার সাথে কথা বলতে এসো। শ্রেয়া, নন্দা, কি হচ্ছে? হ্যাঁ, কি ছেলে মানুষই এটা? আর কান্নাকাটি না, একটু খেয়ে নে। নে, হ্যাঁ। আমি কি করলাম নিজের পুরো জীবনে দিদি? শুধু তো সবাইকে কষ্টই দিয়ে গেলাম। নিজের জীবনটা তো নষ্ট করলামই, সাথে তোদের জীবনটাও নষ্ট করলাম। প্লিজ আর না, চুপ করে এবার। অনেক বলেছিস তুই, এবার চুপ কর। না দিদি, আমি কোনোদিন তোকে এইসব কথা বলিনি, কিন্তু আজ বলতে দে। আমি খুব খারাপ একটা মানুষ, ভীষণ খারাপ স্বার্থপর একটা মানুষ, তাই আজ আমার এই অবস্থা। আমি ঠিক শাস্তি পাচ্ছি। আমার ইনফ্যাক্ট বেঁচে থাকাই উচিত ছিল না। চুপ, একদম এরম কথা বলবি না। এক মানুষ মাত্রই ভুল, তুই ভুল করেছিস, ঠিক আছে, নিজের ভুলটা বুঝতে পেরেছিস, শুধরে নিয়েছিস, এই তো, আর কিচ্ছু চাই না। আমি সত্যি ভালোবেসেছিলাম বিক্রমকে দিদি। আমি যখনই ওকে তোর সঙ্গে দেখতাম আমার হিংসে হতো, ভীষণ হিংসে হতো। মনে হতো ও আমাকে কেন ভালোবাসে না, ও তোকে কেন ভালোবাসে। কিন্তু শুধু আমি বিক্রমকে ভালোবেসেছি, ও আমাকে ভালোবাসেনি, ও ভালোবাসেনি আমাকে। ঠিক আছে, এখন এসব কথা থাক, হ্যাঁ, আর না। না দিদি, তোকে অনেক কথা বলতে হবে, তাহলে শান্তি পাবো না আমি। যখন তোর বিয়ে ভেঙে গেছিল, তখন আমি বাই হুক অর ক্রুক বিক্রমকে নিজের কাছে টানার চেষ্টা করেছিলাম, আর বিক্রম সেটারই সুযোগ নিয়েছে। ও বুঝতে পেরেছিল আমার ডেসপারেশনটা। ও তো শুধু তোর থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল, তোকে অপমান করতে চেয়েছিল। আমি তো শুধুমাত্র একটা ঘুঁটি ছিলাম। জানিস নন্দা, বাবা সব সময় বলতেন, কখনো নিজের ডেসপারেশনটা বাইরের লোকের কাছে এইভাবে প্রকাশ করতেন, তাহলে নিজের সম্মান আনবে। তার চেয়ে বরং নিজের আইডেন্টিটিটা নিয়ে চলা উচিত, তাহলে যে সামনের লোকটা আছে কখনো তোর সুযোগ নিতে পারবে না। তোমাদেরকে একটা খুশির খবর দিতে এলাম। ছোটদা ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। নাও
এবার তোমরা খুশি তো? নন্দা বৌদি, আজ আমার ছোটদার এই অবস্থার জন্য তুমি দায়ী, শুধুমাত্র তুমি দায়ী। ইউ রুইনড হিম। নন্দা, নন্দা, আমরা তো এটাই চেয়েছিলাম। বিক্রমকে ধরে নিয়ে গেল দিদি, এটা একদম ঠিক, একদম ঠিক হয়েছে, এটাই হওয়া উচিত ছিল। হ্যালো, হ্যাঁ আনন্দি, একবার আমার চেম্বারে আসতে পারেন? নন্দার মেডিকেল রিপোর্ট নিয়ে একটু কিছু ডিসকাস করার আছে। ডক্টর, কোনো মানে কিছু ক্রিটিক্যাল নাকি? মানে আরে না না, আসুন না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। শোনো, কি হয়েছে? কি না কেউ না, আমি একটা কাজে বেরোচ্ছি, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। শ্রেয়া, বিক্রম, আমার বিক্রম আসেনি। মিস্টার চ্যাটার্জি, আপনাকে আমি আগেই বলেছিলাম যে আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট বেগার। শ্রেয়া, বিবেককে ফোন করো, এখানে আসতে বলো এক্ষুনি। ইফ ইউ ডোন্ট কল, আমি ফোন করছি। না ড্যাডি, আমি করছি। আমি ইনফ্যাক্ট শ্রেয়াকে এখানে আনতেই চাইছিলাম না। শ্রেয়াকে এখানে রেখে যাওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। নেহা তো বললো, তাই নিয়ে এলাম। আচ্ছা আপনি বসুন না প্লিজ, বসুন। কর্ডিয়ালি কথা বলার মতো সম্পর্কটা আর নেই, আপনারা রাখেন। শ্রেয়া, আমি আসছি। কোনো প্রবলেম হলেই ড্যাডিকে ফোন করবে। তোমাকে এখানে রেখে যাবার কোনো ইচ্ছাই আমার নেই। আমি জানি ড্যাডি, তুমি আছো। শ্রেয়া, শ্রেয়া, আমি বিশ্বাস করি যে মাথা হেঁট করার মতো কাজ তুমি করতে পারো না, তাই আমি ছুটে এসেছি, তোমাকে বের করে নিয়ে এসেছি। আমার বিশ্বাস আছে যে তুমি নির্দোষ, বাট ইউ নো মি না, তুমি আমাকে চেনো। যদি আমি দেখি তুমি মিথ্যাচার করেছো, যদি আমি দেখি যে নন্দার কমপ্লেনে কোন রকম সত্যতা আছে, তাহলে কিন্তু সেটা তোমার জন্য ভালো হবে না। কিন্তু অফকোর্স আমি এখনো বিশ্বাস করি তুমি নির্দোষ। ড্যাডি, তুমি তোমার মেয়েকে চেনো না? আমি ইনোসেন্ট। ওকে, সাবধানে থেকো। কি হলো? কোন খবর আছে? কি গো আমার বিক্রম? বিক্রম কোথায়? বিক্রমের বিল হয়নি, কাল ওকে কোর্টে প্রডিউস করা হবে। কি কি বলছো তুমি? কি করব আমি বলো তো? কোর্ট যদি বেল দেয় তবেই তো বেল হবে নাকি? তার মানে সারা রাত আমার ছেলেটা ওই লকআপে যে। না না, হবে না। আমি জানি ওকে একমাত্র একজনই ছাড়াতে পারে, একজনই ওকে বাঁচাতে পারে। এ নন্দা। বসুন। বলুন ডক্টর, আমাকে এত তাড়াহুড়ো করে ডেকে পাঠালেন? একটা ভালো খবর আছে, সেটা বলতেই ডেকেছি। কি খবর ডক্টর? ইওর সিস্টার ইজ প্রেগনেন্ট।
সিরিয়াসলি ডক্টর, আমার আমার ছোট বোন নন্দা, আমার নন্দা প্রেগনেন্ট। থ্যাংক ইউ ডক্টর। এই খবরটা না আমাদের প্রত্যেকের জীবনে খুব দরকার ছিল। একটা পজিটিভ কিছু, একটা ভালো খবর, একটা হোপ ডক্টর, একটা হোপ। চিন্তা করবেন না, নন্দা ভালো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। দেখবেন, আমরা কয়েকটা রিপোর্টের অপেক্ষা করছিলাম, তাই তখন ওকে জানাইনি কিছু। এখন আমরা শিওর, আর চিন্তা করবেন না, ওর এমনিতে কোনো কমপ্লিকেশন নেই। কিন্তু এত বড় একটা ধাক্কা গেছে, একটা ট্রমা, তো আপনাদের একটু সাবধানে রাখতে হবে ওকে। দেখবেন যেন বেবির ওপর কোনো এফেক্ট না পড়ে। আমার বোন, আমার ছোট্ট বোন প্রেগনেন্ট, আমার যে বিশ্বাসই হচ্ছে না। কি বলছিস দিদি? সত্যি? সত্যি। এটা কি ছেলে মানুষই হচ্ছে নন্দা? এটা আনন্দের খবরে তুই এভাবে কাঁদছিস? হ্যাঁ ও মা, কিরে আমার পুচকে মেয়েটার আবার একটা ছোট্ট পুচকে হবে। হ্যাঁ, সে টলমল করে পুরো বাড়িতে হেঁটে বেড়াবে। আমরা আবার ওকে নিয়ে নতুন করে জীবন শুরু করব। তুই অত চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দিদি, আমি কি করে কি সামলাবো, কি করবো? তোকে কিচ্ছু সামলাতে হবে না, আমরা আছি তো। আমি আছি, মা আছে, কাকিমুনি আছে, পিসিমুনি আছে, আমরা ঠিক সামনে নেব। একদম তাই। তুই শুধু খুব আনন্দে থাকবি, খুব ভালো করে খাওয়া দাওয়া করবি, আর ভালো ভালো চিন্তা করবি, আর ডাক্তারবাবু যেভাবে বলবেন সেইভাবে চলবি। দেখবি সব খুব সুন্দরভাবে হবে মা। ওই দেখো, মেয়েটা এখনো বেজার মুখ করে বসে আছে। বলছি তো আমরা সবাই তোর পাশে আছি মা, তুই তাও এরকম করে থাকবি? নন্দা বৌদি যদি প্রেগনেন্ট হয় তাহলে তো এই খবরটা ছোড়দা ভাইকে দেওয়া উচিত। আর শুধু ছোড়দা ভাই কেন, মমকেও জানানো উচিত। বলটি, তোর সঙ্গে না কিছু কথা আছে। আয় না আমার সাথে একটু, আয় আয়। হ্যাঁ শোন না, বলছি যে বুলটিকে নিয়ে অত চিন্তা করিস, ও তো ছোট, কখন কি বলে ওর কিছু ঠিক নেই। আমি জানি যে তোর মনের মাথায় অনেক কিছু, নানান কথা ঘুরছে, কিন্তু কি বলতো, খারাপ সময় একদিন ঠিক কেটে যায়। হ্যাঁ, হয়তো তার কিছু রেশ থেকে যায়, কিন্তু সব একদিন ঠিক হয়ে যায়। আমাদের জীবনের ওপর থেকে কত কিছু হয়ে গেল বলতো। তোর বাবা চলে গেল, আনন্দের বিয়েটা ভেঙে গেল, অনুভবের অ্যাক্সিডেন্ট। জানিস তো, আমি ঠাকুরের কাছে রোজ রোজ বলি যে কেন আমাদের, কেন এত কষ্ট দিচ্ছ, আমাদের সব ঠিক করে দাও না। রোজ ডাকি ঠাকুরকে। দেখ ঠাকুর কিরকম হঠাৎ করে আমার কোল এইভাবে ভরে দিল, আমি কখনো ভাবতে পেরেছি বল? হ্যাঁ, এখন যে আসছে তাকে নিয়ে তো আমাদের আবার নতুন করে বাঁচা, একটা নতুন সুযোগ দিলেন আমাদের ঠাকুর, নতুন করে বাঁচার, নতুন করে স্বপ্ন দেখার। আমি বলছি অত অত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। না মা, এখনো সব শেষ হয়নি। এত সহজে সবকিছু ভালো হতে পারে না। আয় এদিকে আয়, তোকে কিছু কথা বলার আছে। হ্যাঁ, মন দিয়ে একটু শুন। কি বলবে দিদি ভাই? আমি যাতে ছোড়দা ভাইকে নন্দা বৌদির প্রেগনেন্সির কথাটা না জানাই, তাই তো? করিস না বলটি, আমি বিক্রমকে সবটা জানানো হবে, কিন্তু এখন নয়। ও দিদি ভাই, আমি না সত্যিই বুঝতে পারছি না তোমরা কি করছো, কেন করছো, এই সব কিছু আমার মাথায় ঢুকছে না। এই কদিন আগেই তোমরা বলতে যে নন্দা বৌদিকে তোমাদের পছন্দ না। কেন? কারণ নন্দা বৌদি তোমাদের ক্ষতি চায়। আর
এখন নন্দা বৌদিকে তোমরা বাড়িতে নিয়ে এসেছো কিনা নন্দা বৌদি এখন থেকে এখানেই থাকবে। আমি সত্যি বুঝতে পারছি না তোমরা কি চাও।